এখন থেকে রেস্টুরেন্ট চালাতে লাগবে বাধ্যতামূলক নিবন্ধন ও লাইসেন্স। আপনার প্রিয় খাবারের দোকানও কি তালিকায়? দেশে খাদ্য নিরাপত্তা জোরদারে ফুড সেফটি রেগুলেশনস 2026 জারি করেছে সরকার। নতুন বিধিমালায় খাদ্য সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রায় সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন বা লাইসেন্স নিতে হবে। শুধু বড় রেস্টুরেন্ট নয়, ছোট হোটেল, ক্যাফে, বেকারি, মিষ্টির দোকান, জুস বার, কেটারিং সার্ভিস, প্যাকেটজাত খাদ্য উৎপাদক, এমনকি পথের পিঠাপুরি বা পেঁয়াজু বিক্রেতাও এই নিয়মের আওতায় পড়বেন। তবে সব প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম নয়। ব্যবসার ধরন ও ঝুঁকির ভিত্তিতে কোথাও নিবন্ধন, আবার কোথাও লাইসেন্স বাধ্যতামূলক হবে। বিশেষায়িত খাদ্যপণ্য যেমন শিশু খাদ্য, চিকিৎসা উপযোগী খাদ্য, অর্গানিক ও জিএমও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, কোল্ড স্টোরেজ এবং খাদ্য গুদামের জন্য থাকবে আরো কঠোর লাইসেন্স ব্যবস্থা। নিবন্ধন ও লাইসেন্স দুটিরই মেয়াদ হবে 3 বছর। নিবন্ধনের ফি শুরু হচ্ছে 1000 টাকা থেকে, আর লাইসেন্সের ফি নির্ধারণ করা হবে প্রতিষ্ঠানের আকার ও কার্যক্রম অনুযায়ী। সরকার বলছে, এই ব্যবস্থার মাধ্যমে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, আমদানি ও বিক্রির প্রতিটি ধাপে নজরদারি বাড়বে। এতে ভেজাল ও নিম্নমানের খাদ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরো সহজ হবে। তবে নতুন এই বিধিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীদের একাংশ। তাদের দাবি, খাদ্য ব্যবসা পরিচালনায় আগে থেকেই বিভিন্ন সংস্থার লাইসেন্স নিতে হয়। নতুন নিয়মে প্রশাসনিক জটিলতা ও ব্যবসার ব্যয় আরো বাড়তে পারে। রেস্টুরেন্ট মালিকদের সংগঠনও বলছে, শুধু নতুন নিয়ম করলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে না, প্রয়োজন কার্যকর বাস্তবায়ন। অন্যদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, শুরুতে বড় শিল্পভিত্তিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উপরই বেশি গুরুত্ব দেওয়া হবে। খাদ্যের মান নিশ্চিত করতে এই উদ্যোগ কতটা সফল হবে তা সময় বলে দেবে। তবে এখন থেকে স্পষ্ট খাদ্য ব্যবসা পরিচালনায় নিবন্ধন বা লাইসেন্স আর বিকল্প নয়, এটি আইনি বাধ্যবাধকতা।